তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের দেখো, অনুপাত সমানুপাত থেকে দুটো ম্যাথ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। এই 1 নম্বরের যে ম্যাথটা আছে, দেখো 6 ও 54 এর মধ্যে সমানুপাতি কত, ঠিক আছে? তো এই ম্যাথটা তোমরা যদি পরীক্ষা আসে তোমরা কিভাবে করবে সেটা একদম শর্ট ট্রিক্সে 1 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করার নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা প্রথমে লিখবে 6, ঠিক আছে? মধ্য সমানুপাতি চেয়েছে, তো ইস টু এক্স ইস টু 54, তাই তো? 54, তো মধ্য সমানুপাতি হচ্ছে এক্স, তাই তো? এক্সের মান বের করতে হবে। তো এটা নিয়ম প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় বাই তৃতীয়। তো প্রথম হচ্ছে 6 বাই এক্স সমান এক্স বাই 54। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, আর এটা থার্ড, ঠিক আছে? আমরা কি বললাম? প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় বাই তৃতীয়, ঠিক আছে? তো এই কোনাকুনি আমরা জানি মাল্টিপ্লিকেশন হয়। তো এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 6 ইন্টু 54। তো এটা হচ্ছে তোমার কী হবে? এক্স সমান 6, 54তে কত হয়? 324। এটাকে রুট করে দিতে হবে। কেন? এই স্কোয়ারটা এদিকে এলো, সমান হচ্ছে এটা হচ্ছে 18 স্কোয়ার। বুঝে গেল? তো এটা 18 অ্যান্সার এসেছিলো, তো বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দুইয়ের যেই ধরনের অঙ্ক অনুপাত সমানুপাত থেকে, এটা কিন্তু নানান কম্পিটিটিভ এক্সামে দেখা গেছে আর কি। দেখো এই অঙ্কটা কীভাবে খুব তাড়াতাড়ি মানে অ্যান্সার বের করতে পারবে। তো এই দেখো, এ ইস টু বি সমান 3:4, বি ইস টু সি সমান 5:7 এবং সি ইস টু ডি সমান 8:9 হলে এ ইস টু ডি সমান কত? তো এটার শর্ট ট্রিক্স দেখো কীভাবে আমি পড়াই দিই। তো দেখে নাও, এ ইস টু বি আর বি ইস টু সি আর এরকম দিয়ে আছে, তাই তো? তো এটা তুমি এইভাবে করতে পারো। প্রথমে এইভাবে লিখে নেবে, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, ঠিক আছে? এরকম লেখার পরে দেখো এখানে রয়েছে এ ইস টু বি সমান 3:4, তাহলে তোমাকে এখানে লিখতে হবে 3:4, ঠিক আছে? তারপরে কি আছে? বি ইস টু সি সমান 5:7, তো আমি এখানে লিখবো বি ইস টু সি এই ঘরটায়, তাহলে 5:7 আছে, তাই তো? তাহলে সি আসো আসছি। এইবার দেখো তোমার এখানে রয়েছে সি ইস টু ডি 8:7, তাহলে সি এখানে 8 কত 9 আছে না? 9, ওকে? তো এটাকে এইভাবে লিখতে হবে। এবার দেখো এখানে সি এর ঘর ফাঁকা, ডি এর ঘর ফাঁকা প্রথম লাইনটায়। তো এখানে 4, একই একদম, এখানে ডিজিট তোমার 4 ছিল, তাহলে সি ডি ফাঁকা ছিল বলে এখানে 4 লিখে দিলাম। আবার ডি এর ঘরে দেখো ফাঁকা আছে, তো এখানে 7 ছিল, তাই এখানে ডি এর ঘরে 7 হয়ে গেল। এবার দেখো বি এর ঘরে এখানে 5 আছে বলে এ এর ঘরটা পূরণ করতে হবে, তো এখানে 5 দিয়ে দিলাম। আর এখানে দেখো সি এর ঘরে 8 আছে, এর আগে কিছু নেই, তার মানে এখানে 8 দিয়ে পূরণ করে দেবো। ওকে, এটা হয়ে গেল। এবার আমাদের কী চেয়েছে প্রশ্নে? এ আর ডি এর মান, তাহলে 3 × 5 এখানে লিখছি, এর জায়গায় 3 × 5 × 8 এটা এর, আর ইস টু ডি এর কাছে, ডি এর হচ্ছে 4 × 7 × 9, ওকে? তো এদিকে দেখো কাটাকাটি যাচ্ছে, 4 × 1 = 4, 4 × 2 = 8, আর কিন্তু কাটাকাটি যায় না দুই দিকে দেখো। তো এটা 3 × 5 × 2, তাহলে কত হচ্ছে? 30 ইস টু এখানে 7 আর 9 কত হচ্ছে? এখানে 63, তাই তো? 7 9 63, 3 দিয়ে কাটাকাটি 10, আর এটা 3 দিয়ে 3 × 6, মানে 10:21 অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এটা দেখতে পাচ্ছ আমাদের অপশন এতে আছে 10:21। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকন অল করে রাখবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।